আসসালামু আলাইকুম। ধরেন একজন ব্যক্তি একটি অপরাধ করেছে। অপরাধ করার পরে একটা মামলা হয়েছে, কোর্টে মামলা হয়েছে। মামলা হওয়ার পর তাকে কি শাস্তি দেওয়া যাবে? আমাদের দেশের যে শাস্তির ব্যবস্থাটা, এই শাস্তির ব্যবস্থাটা সচরাচর দণ্ডবিধির মাধ্যমে হয়ে থাকে। দণ্ডবিধিতে আমাদের দেশের যে দণ্ডবিধি প্রচলিত আছে 1860 সালে প্রণীত আইন, এখানে 5 প্রকার দণ্ডের কথা বলা আছে। তো এই 5 প্রকার দণ্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, আমরা সবাই জানি যে প্রথম দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড অর্থাৎ কি? গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলা। তো মৃত্যুদণ্ডটা কখন হয়? যখন কেউ কাউকে হত্যা করেছে, কেউ ডাকাতি করতে যেয়ে তাকে কাউকে হত্যা করেছে, কোনো পাগল বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করার মাধ্যমে তার আত্মহত্যাটা হয়েছে। এরকম বিভিন্ন 6 প্রকার জিনিস আছে। এখন দেখি মৃত্যুদণ্ডের পরের বিধানটা কি? যাবজ্জীবন কারাদণ্ড। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত আসছে কারাদণ্ড। এখন কারাদণ্ড কয় প্রকার? কারাদণ্ড হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ডটা কি? সশ্রম কারাদণ্ড হচ্ছে তাই যেখানে একজন কয়েদিকে জেলখানায় যে শ্রমের মাধ্যমে তার যেই সময়টা আছে সেই সময়টা পার করতে হয়। আর বিনাশ্রম কারাদণ্ডে কোনো কাজ করতে হয় না। এরপরে আসে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, আর এটা হচ্ছে অর্থদণ্ড। এখন ধরেন অর্থদণ্ড বিষয়টা কি? অর্থদণ্ড বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তিকে তার যে দণ্ডটা আছে এই দণ্ডের সাথে আরো কিছু টাকা তাকে দণ্ড আরোপ করা। যে দণ্ডটা, যে টাকাটা সরকার নেবে, অথবা যার প্রতি সে যে ভিকটিম আছে সেই ভিকটিমকে সরকার প্রদান করবে। আর একটা বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত। সম্পত্তি বাজেয়াপ্ত বলতে বোঝায়, ধরেন আমি একটা অপরাধ করলাম, অপরাধ করে আমি দেশ থেকে পালিয়ে গেলাম, বা পুলিশের ধরাছোঁয়ার বাইরে বা বিচার বিভাগের ধরাছোঁয়ার বাইরে চলে গেলাম। এরপর সরকার কি করবে? আমাকে তো একটা শাস্তি দিতে হবে। তখন সেই আমাদের দেশের সরকার বা বিচার বিভাগ যে কাজটা করবে, আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো ক্রোক করে সেটা সরকারের খাতায় জমা রাখবে, অথবা সেইটার থেকে যে জিনিসটা আসবে, যে টাকাটা আসবে, সেই টাকাটা সেই ভিকটিমকে দেবে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে প্রচলিত আছে 5 প্রকার দণ্ড। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। অর্থাৎ কারাদণ্ডের 2 ভাগ, একটা সশ্রম, একটা বিনাশ্রম, একটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা, একটা হচ্ছে অর্থদণ্ড। এখন আমরা বলতে পারি এই যে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডটা কি হবে? সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে? এই যাবজ্জীবন কারাদণ্ডটা সবসময় সশ্রম হবে। এবং যাবজ্জীবন কারাদণ্ড আমরা অনেকে মনে করি যাবজ্জীবন কারাদণ্ড মানে হচ্ছে পুরো পুরো আমরা যতদিন বেঁচে থাকবো, একজন কয়েদি যতদিন বেঁচে থাকবে ততদিন কারাদণ্ড। আসলে বিষয়টা তা না। যাবজ্জীবন কারাদণ্ড মানে তাই যা 30 বছরের একটা বিষয় আছে। আতাউর রহমান মৃধা ভার্সেস স্টেটে একটা মামলা হয়েছিল। সেখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, যেখানে বলা আছে 30 বছরের কারাদণ্ড হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আরেকটা বিষয়, যদি বিচার বিভাগ চায় যে তাকে আমৃত্যু কারাদণ্ড দেবে, তাহলে সেটা তাও পারে। আমৃত্যু কারাদণ্ড মানে তাই যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে কারাগারে থাকবে। অর্থাৎ এখানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের 5 প্রকার দণ্ড আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আবার কারাদণ্ড 2 প্রকার: সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অর্থদণ্ড। আসসালামু আলাইকুম। দাদা স্টুডেন্টের সাথে থাকবেন। ধন্যবাদ।